ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গ সরকারের এসএসসি দ্বারা আয়োজিত এসএলএসটি পরীক্ষার বিতর্ক কিছুতেই থামছে না। আবার নতুন বিতর্ক দেখা দিয়েছে। 2016 সালের যোগ্য শিক্ষক শিক্ষিকারা আবার সুপ্রিম কোর্টে, এবারে আদালত অবমাননার মামলা। 21শে আগস্ট সুপ্রিম কোর্টের একটা নির্দেশিকা কার্যকর না করার অভিযোগ তুলেছে। কমিশনের বিরুদ্ধে অভিযোগ যে এই নির্দেশিকার কিছু অংশ কমিশন মেনেছে, আবার কিছু অংশ মানেনি। ঘটনার সূত্রপাত 21শে আগস্ট মাননীয় সুপ্রিম কোর্ট একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়েছিল। নির্দেশিকায় বলা হয়েছিল 2016 সালের যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ 45% নম্বর পেয়েছেন তাদেরকে পরীক্ষায় বসার সুযোগটা দিতে হবে। এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, আদালত একেবারে স্পষ্ট করে বলে দিয়েছিল যে প্রয়োজনে কমিশন পরীক্ষার দিন পিছিয়ে দিতে পারে। কেন পিছিয়ে দিতে পারে? এই সমস্ত পরীক্ষার্থীদের কথা ভেবে তারা যেন প্রস্তুতির সময়টা পান। কিন্তু অভিযোগ যে এসএসসি এই নির্দেশের একটা অংশ মেনেছে আর কিছু অংশ মানেনি। কমিশন কি করলো, 2রা সেপ্টেম্বরের মধ্যে নতুন করে ফর্ম পূরণের সময়সীমা এবং ঠিক তারপর দিনই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার কথা জানায়। পরীক্ষা অনুষ্ঠিত হবে 7ই সেপ্টেম্বর। এই সিদ্ধান্তই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগকারীদের মধ্যে চিন্ময় মণ্ডল এর নেতৃত্বে শিক্ষক শিক্ষিকারা একগুচ্ছ অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে গেছেন। তাদের যে অভিযোগ যে প্রস্তুতির অভাব, ফর্ম পূরণের পরেই যদি পরীক্ষায় বসতে হয় তাহলে প্রস্তুতির কোনো সময় পাওয়া যাবে না। একদিকে স্কুলের চাপ, অন্যদিকে পরীক্ষার চাপ, এই দুটো সামলানো তাদের পক্ষে মুশকিল। এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেছে কমিশন। আদালত পরীক্ষার্থীদের বসার সুবিধার জন্য পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা বলেছে, কিন্তু কমিশন সেই নির্দেশকে গুরুত্ব দেয়নি। শূন্যপদের সংখ্যা নিয়েও তাদের অভিযোগ রয়েছে। 2016 সালের শূন্যপদ ভ্যাকেন্সি কোনোভাবেই কমানো বা বাতিল করা যাবে না এবং পৃথক সিলেকশন প্রক্রিয়া, নতুন এবং আনটেন্টেড প্রার্থীদের জন্য আলাদা আলাদা নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে, কারণ একসঙ্গে পরীক্ষা হলে সেটা অন্যায্য হবে। এছাড়াও গ্রেস মার্ক, যদি আলাদা পরীক্ষা সম্ভব না হয় তাহলে আনটেন্টেড শিক্ষকদের প্যানেলে স্থান নিশ্চিত করার জন্য গ্রেস মার্ক দিতে হবে। এছাড়াও সামনে দুর্গাপূজার ছুটি, এই ছুটির সময়টা প্রস্তুতির জন্য কাজে লাগানো যেতে পারে। সেই জন্যই পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য জোরালো দাবি করেছে। অন্যদিকে কমিশনের অবস্থান, নিজেদের অবস্থানে কমিশন অনড়। তারা 7 এবং 14 সেপ্টেম্বর পরীক্ষা নিতে বদ্ধপরিকর। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে তারা সমস্ত প্রস্তুতি ছেড়ে ফেলেছে। এই মুহূর্তে পরীক্ষা পিছিয়ে দেওয়া সম্ভব নয়। এই বিষয়ে তারা একটা ইন্টারভেনশন অ্যাপ্লিকেশন ফাইল করেছে এবং আদালতে নিজেদের যুক্তি পেশ করেছে এসএসসি। এই মামলার শুনানি আজকেই মাননীয় সুপ্রিম কোর্টে হওয়ার কথা রয়েছে। এখন দেখা যাক মাননীয় সুপ্রিম কোর্টের রায় কোন দিকে যায়। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ, অপরদিকে কমিশনের অনড় অবস্থান, এই দুয়ের টানাপোড়েনে এসএলএসটি পরীক্ষা কোন দিকে এগাবে বন্ধুরা, সেটা এখন সময়ের অপেক্ষা। অবশ্যই পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।